একদিন তুমি তোমার সর্বস্ব বিক্রি করে সব টাকা আমার হাতে তুলে দিয়েছিলে। সেই টাকার কারণে আজ আমি ঢাকা শহরে প্রতিষ্ঠিত হতে পেরেছি, হয়েছি কোটিপতি। তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিয়ে আমি তোমাকে ছোট করতে চাই না, আর তাই তোমাকে এই ছোট্ট উপহার দিতে চাই। এই সাজানো ফ্ল্যাটটা আমি তোমার জন্যই কিনেছি। আমার লাগা কিনছো? তুমি সত্য কইতেছো? হ্যাঁ, সত্যি তোমার জন্য। রাজু, সত্যি আজ আমি বুঝছি তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমার কত আপন, কত আপন। রাজু, ছি ছি ছি। তুমি তাহলে এই দৃশ্য দেখানোর জন্য আমাকে এই বাড়িতে আসতে বলেছো? এসব কি বলছো তুমি? আমার কথা শোনো। কি শুনবো? একটা খালি বাড়িতে তুমি একটা জলজান্ত মেয়েকে জড়িয়ে ধরে প্রেমের উপাখ্যান শোনাচ্ছ। আমি কি কিছুই বুঝি না? ললিতা প্লিজ। আমার মা ঠিকই বলেছিল তুমি একদিন আমাকে ঠকাবে। আজ তুমি শুধু আমাকে ঠকাওনি, আমার ভালোবাসাকে নিজের হাতে গলা টিপে তুমি খুন করেছো। আজ বুঝতে পেরেছি আমার মা ছিল সঠিক, আসলে আমি ভুল করেছি। ললিতা, তুমি কোনো ভুল করনি। করেছিলাম, কিন্তু আজ সব ভুল আমি শুধরে ফেলবো। আজকের পর থেকে তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। আমার মন থেকে তোমার নাম আমি চিরতরে মুছে ফেলবো। ললিতা, খবরদার, তুমি আর আমার পিছু নেবে না। আর যদি নাও তাহলে আমার মরা মুখ দেখবে। আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি আজ নিঃস্ব হয়ে গেলাম বিজলি। সামান্য ভুলের জন্য ললিতা আমার জীবন থেকে হারিয়ে গেল আমার সব ভালোবাসা, আমার প্রেম, আমার সব। অবশ্য তোমাদের মতো বাজারের মেয়েরা নিজের জীবন সাজানোর জন্য পয়সাওয়ালা বড়লোক ছেলেদের পুঁজি করে কখনো তাদের বউ, কখনো রক্ষিতা, কখনো তাদের প্রেমিকা সেজে জীবন পার করে। কিন্তু আমার কাছে কি চাও? টাকা? আপনার কাছে কি আর চামু ম্যাডাম? আপনি যা দিতে পারবেন তার চাইতে অনেক অনেক বেশি ধন দৌলত সোনা দানা রাজু আমারই দিয়া রাখছে। আজ আইসি সেই ঋণ পরিশোধ করতে, আপনার রাজুরে আপনার কাছে ফিরাই দিতে। কারণ রাজু আপনারই ভালোবাসে। থামো, তোমার মতো একটা সস্তা মেয়ের সস্তা ডায়লগ আমি শুনতে চাই না। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। যাবো ম্যাডাম, যাবো, একটু সময় দেন। শুধু আপনার বাড়ি থেকে না, আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাবো। আমার কারণে রাজুরে আপনি ভুল বুঝেন না। আমার লাইকা রাজু কষ্টে থাকলে আমি এই জন্মে কেন পরের জন্মে সহ্য করতে পারুম না। আমি তো আপনার জীবনের পথের কাটা, আমি তো আপনার সমস্ত দুশ্চিন্তার কারণ। তাই তাই আজ আমি সারা জীবনের জন্য আপনার দুশ্চিন্তা দূর করে যাব। নিজের জীবনের বিনিময় হইল আমি আপনার আর রাজুর হাত জোড়া লাগাইয়া যাব। তুমি কি করেছো? তুমি কি করছো? আমার শরীরে রাজুর রক্ত ছিল, এইটুকু অস্তিত্ব আমার জীবনে রাজুর ছিল, তাই জড়াইয়া দিলাম। আপনার রাজু, আপনার, শুধু আপনার ম্যাডাম। মামি জান আপনি বড় মেহেরবান, আমার নাম ইমরান, আপনার সম্পদ করব খান খান। ইমরান, তুই? এসব লোক কারা? মামি, এই লোকজনদের কথা বলছেন? এরা সবাই গুন্ডা, পান্ডা, প্রফেশনাল কিলার। এদের প্রত্যেকের নামে ডজন খানিক মামলা আছে। সবাই আজে বাজে লোকজন, খুব খারাপ, খুব খারাপ। আসো ভাই, আসো। এসব বাজে লোক নেই আমার বাড়িতে ঢুকেছো কেন? বাজে কাজ করার জন্য তো ইমাম সাহেবকে আনলে হবে না মামি, এই ভদ্রলোকদেরই আনতে হবে।
তাই আমি ওদের সাথে করেই নিয়ে এসেছি, বুঝলেন? তাই আজ এই মুহূর্তে আপনাকে এবং আপনার মেয়ে ললিতাকে আমার 27 নম্বর বেগুন বাড়িতে নিয়ে যাব। ওখানে গিয়ে আপনাকে মারধর করব। আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নেব। না 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 না, মন খারাপ করবেন না। আপনার জন্য অবশ্যই একটা সুসংবাদ আছে। আমি আপনার মেয়ে ললিতাকে বিয়ে করে আপনাকে শাশুড়ির মর্যাদা দেব। সম্পত্তি লিখে নেবে বলে ভাববেন না, আপনাদের কোন রকম অসম্মান হবে। আপনাদেরকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো। হাজার হলেও ললিতা আমার স্ত্রী, আর আপনি আমার শাশুড়ি আম্মা। এই ভাইরা আমার শাশুড়ি এবং স্ত্রীকে নিয়ে চলো। হ্যালো রাজু, ওরা ওরা ললিতার মারে 27 নম্বর বেগুন বাড়িতে লইয়া গেছে। আমাকে মেরে ফেললো, আমি দলিলে সাইন করব না। আরে বাহ, আরে বাহ, মামি হাতি এখন ফাঁদে পড়েছে। সাইন আপনাকে করতেই হবে। কথা কম, ফটাফট সাইন করেন, ফটাফট। না মম, ও সাইন করলেও আমাদের মেরে ফেলবে, না করলেও মেরে ফেলবে। তুমি ভুলেও এই দলিলে সাইন করবে না। শোন, ইমরান, এখনো সময় আছে, তোর মাকে সাইন করতে বল। ইমরান ছেড়ে দে বলছে, ছেড়ে দে। সাইন করতে বল। কি ভেবেছিস তুই ঝড়ের মতো এসে তোর প্রেমিকার তার মাকে ছাড়িয়ে নিয়ে যাবি? আমার চোখের সামনে থেকে মাখানো খাবার তুলে নিয়ে যাবি তুই? সিম্পলি ইম্পসিবল। তুই আর জীবন নিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারবি না। আর যদি বেরই হয়, বের হবে তোর লাশ। না 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 ইমরান, তোমার হাতে না। রাজুর মৃত্যু হবে আমার হাতে। তোমার হাতে? হ্যাঁ, আমার হাতে। দোস্ত, ও আমার জন্মদাতা বাবা মাকে, এমনকি আমার স্ত্রীকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওকে আমি ছাড়বো না। ভাইয়া, ভাই হয়ে তুমি ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দেবে? রক্তের বাঁধন ভুলে যাবে তুমি? ও এই কিসের ভাই, কিসের রক্ত? ছোট ভাই হয়ে তুই আমার গায়ে হাত তুলেছিস, কোটিপতি থেকে তুই আমাকে রাস্তার ফকির বানিয়েছিস। আজ তোকে আমার হাতে মরতেই হবে।
কি আমাকে বোকা ভেবেছিস? হ্যাঁ? আর আমি জানি, আমি খুব ভালো করে জানি রক্ত কখনো রক্তের সাথে বেইমানি করে না। কেউ নড়াচড়া করবে না। ইন্সপেক্টর সাহেব, এই ইমরানকে অ্যারেস্ট করুন। ও আমাদের খুন করে আমার সম্পত্তি ওর নামে লিখে নিতে চেয়েছিল। You are under arrest. Move.